নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ আমরা জানতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার গুণত্রয় বিভাগ যোগ থেকে শ্লোক নম্বর 4। সর্বজনেষু কন্তিয়া মুক্তায় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহাদজনিরহং বীজং প্রদপ্রীতা। হে কন্তীয়, সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম জীবের পরম পিতা বা সমস্ত জীবের পরম পিতা। জীব হচ্ছে জড়া প্রকৃতি ও পরা প্রকৃতির সমন্বয়। এই ধরনের জীব কেবল এই গ্রহেই দৃষ্ট হয় না, অন্যান্য গ্রহে এমনকি সর্বোচ্চ ব্রহ্মলোকেও এই জীব আছে। জীবাত্মা সর্বত্রই রয়েছে, মাটির নিচেও জীব রয়েছে, এমনকি জলে এবং আগুনেও জীব রয়েছে। এই সমস্ত প্রকাশ সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে যে মাতৃরূপী জড়া প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করেছেন। এর সারমর্ম হচ্ছে যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে এই জড় জগতের গর্ভে সঞ্চারিত করা হয় এবং সৃষ্টির সময়ে তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয়। শ্লোক 5। সত্যং রাজস্তাময়িতি গুণাং প্রকৃতি সম্ভবা নিবন্ধতি মহাবাহো দেহে দেহিনমম ব্যয়ম। হে মহাবাহ, এই জড়া প্রকৃতি থেকে জাত সত্য রজ তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। জীবাত্মা যেহেতু চিন্ময়, তাই জড়া প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবু এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সেই জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা কবলিত হয়ে কর্ম করছে। জীব যেহেতু তাদের বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, তাই তাদের এই প্রকৃতি অনুসারে তারা সেই কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ ও দুঃখের সেটিই হচ্ছে কারণ। তত্রং সত্যং নির্মলত্বং প্রকাশ কমনা কারণায়ম সুখ সঙ্গেন বন্ধাতি জ্ঞান সঙ্গেন চানাঘ। হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে সত্য গুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের, তার মধ্যে কেউ সুখী, কেউ আবার খুব কর্মচঞ্চল এবং কেউ আবার অসহায়। প্রকৃতিতে জীবদের বন্ধন দশার কারণ হচ্ছে এই সমস্ত মানসিক অভিপ্রকাশ। তারা যে কারণে ভিন্ন ভিন্ন ভাবে আবদ্ধ হয় তা ভাগবত গীতার এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রথমেই হচ্ছে সত্যগুণ। জড়জগতের সত্যগুণের বিকাশ সাধনের পরিণতি হচ্ছে যে তিনি অন্য গুণের দ্বারা প্রভাবিত জীবদের থেকে অধিক জ্ঞান সম্পন্ন হন। যে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত, তিনি এই জড়জগতের সুখ দুঃখ কষ্ট ততটা প্রভাবিত হন না এবং তিনি জড়জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক। এই ধরনের মানুষ হচ্ছেন কারা? তারা হচ্ছে ব্রাহ্মণ, যারা সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার কথা। এই স্তরের আনন্দানুভূতির কারণ হচ্ছে সত্যগুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপ কর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন। প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সত্যগুণের অর্থ হচ্ছে উন্নত জ্ঞান এবং অধিকতর সুখানুভূতি। এখানে অসুবিধা হচ্ছে এই যে জীবই যখন সত্যগুণে অধিষ্ঠিত হন, তখন তিনি মোহাচ্ছন্ন হয়ে মনে করেন যে তিনি খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেয়। এভাবেই তিনি এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। সেই সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে বিজ্ঞানী ও দার্শনিকেরা। তারা নিজেদের জ্ঞানের গর্বে মত্ত এবং যেহেতু তারা সাধারণত তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলেন, তাই তারা এই ধরনের সুখ
অনুভব করেন। বদ্ধ জীবনের এই উন্নত সুখানুভূতি তাদের জড়া প্রকৃতির সত্ত্বগুণের বন্ধনে আবদ্ধ করে ফেলে। সেই হেতু তারা সত্ত্বগুণে কর্ম করার প্রতি আকৃষ্ট হন এবং যতক্ষণ পর্যন্ত এভাবে কর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে ততক্ষণ তাদের প্রকৃতির গুণজাত কোনো একটি জড়দেহ ধারণ করতেই হয়। তাই মুক্তি লাভ করে এই চিদ জগতে প্রবেশ করবার কোনো সম্ভাবনাই তাদের থাকে না। তারা হয়তো দার্শনিক, বিজ্ঞানী বা কবি হয়ে বারবার জন্মাতে পারেন, তবু জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের বারবার আবর্তিত হতে হয়। কিন্তু জড়া প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়ে তারা মনে করেন যে সেই ধরনের জীবনযাত্রা সুখদায়ক। রজো রাগানাতাক বৃদ্ধি তৃষ্ণা সংঘম মুদ্ভাবম তন্নিবন্ধাতি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনম। হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তার তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ। পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, তাকে বলা হয় রজগুণ। মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণে অধিষ্ঠিত মানুষ সমাজে অথবা জাতিতে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী পুত্র গৃহসমন্বিত একটি সুখী পরিবার কামনা করেন। এগুলি হচ্ছে এই রজগুণের প্রভাব। মানুষ যখন এই সব আকাঙ্ক্ষা করেন তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তার কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের বন্ধনে আবদ্ধ হয়। তার স্ত্রী, পুত্র ও সমাজকে স্পষ্ট করার জন্য এবং তার সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। সুতরাং সমস্ত জড় জগৎটি প্রায় রজগুণে অধিষ্ঠিত। আধুনিক সভ্যতাকে রজগুণের পরিপ্রেক্ষিতেই উন্নত বলে গণ্য করা হয়। পুরাকালে সত্যগুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় করা হতো। তারা সত্যগুণে অধিষ্ঠিত, তারাই যদি মুক্তি লাভ করতে না পারেন তাহলে যারা রজগুণের বন্ধনে আবদ্ধ তাদের কি অবস্থা একবার ভাবুন। তস্মাত্ত জ্ঞানজং বৃদ্ধি মহানং সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভি স্তন্নিবন্ধাতি ভারত। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ হলো প্রমাদ, আলস্য, নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। এই শ্লোকে সংস্কৃত তু শব্দটির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ। এই তমগুণ হচ্ছে সত্যগুণের সম্পূর্ণ বিপরীত। সত্যগুণে জ্ঞান অনুশীলনের ফলে জানতে পারা যায় কোনটি কি, কিন্তু তমগুণ হচ্ছে ঠিক তার বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ এবং যে উন্মাদ সে বুঝতে পারে না কোনটি কি। উন্নতি সাধন করবার পরিবর্তে সে অধঃপতিত হয়। বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে বস্তু যথার্থ জ্ঞানং বারাকাং বিপর্যয়ং জ্ঞানং জনকং তমঃ। অর্থাৎ তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর স্বরূপ নির্ধারণ করতে পারা যায় না। যেমন সকলেই জানেন যে তার পিতামহ মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে, কারণ মানুষ হলো মরণশীল। তার গর্ভজাত সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে। সুতরাং সকলেরই মৃত্যু অবধারিত, কিন্তু তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলেছে। এটি হচ্ছে উন্মত্ততা। তাদের এই উন্মত্ততার ফলে তারা পারপার্থিক উন্নতি সাধনের প্রতি অত্যন্ত নিষ্পৃহ। এই ধরনের মানুষ অত্যন্ত অলস
পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করতে আহ্বান করা হয় তখন তারা তাতে খুব একটা উৎসাহী হন না। তারা এমনকি রজগুণের দ্বারা পরিচালিত মানুষদের মতো ততটা সক্রিয় নয়। এভাবেই তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আর একটি লক্ষণ হচ্ছে যে তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমায়। 6 ঘন্টা ঘুমই যথেষ্ট, কিন্তু তমগুণে আচ্ছন্ন যে মানুষ সে কম করে 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদকদ্রব্য ও নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত। এগুলি হচ্ছে তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ। সত্যাং সুখে সঞ্জায়তি রাজা কর্মণি ভারত জ্ঞানমাবৃত্য তুমঃ প্রমাদে সঞ্জায়ত। হে ভারত, সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। যে মানুষ সাত্ত্বিক তিনি দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক আদিরূপে কর্ম বা জ্ঞানের কোনো বিশেষ শাখায় নিযুক্ত থেকে তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন। এই রজগুণের দ্বারা প্রভাবিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং সৎ কার্যে অর্থ ব্যয় করেন। তিনি কখনো কখনো হাসপাতাল খোলবার চেষ্টাও করেন এবং দাতব্য প্রতিষ্ঠান আদিতে দান করেন। এগুলি হচ্ছে রজগুণের লক্ষণ। আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে। তমগুণ যাই করা হোক না কেন তাতে মানুষের নিজের মঙ্গল হয় না এবং অন্যদেরও মঙ্গল হয় না। রাজস্তমশ্চি বিভুঃ সত্যং ভবতি ভারত রাজং সত্যং তমশ্চৈব তমঃ সত্যরজস্ততা। হে ভারত, রজ তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, সত্য তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। যখন রজগুণের প্রাধান্য হয় তখন সত্য আর তমগুণ পরাভূত হয়। এই সত্যগুণের যখন প্রাধান্য হয় তখন তম রজগুণ পরাভূত হয়, আর যখন তমগুণে প্রাধান্য হয় তখন রজ ও সত্যগুণ পরাভূত হয়। এই প্রতিযোগিতার সব সময়ে চলবে। তাই যিনি কৃষ্ণ ভাবনার পথে উন্নতি সাধন করতে সংকল্পবদ্ধ তাকে এই 3টি গুণই অতিক্রম করতে হবে। মানুষের আচরণে, তার কার্যকলাপে, আহার বিহারে আদিতে কোনো না কোনো গুণের প্রাধান্য লক্ষিত হয়। পরবর্তী অধ্যায়গুলিতে এই সম্বন্ধে ব্যাখ্যা করা হবে, কিন্তু কেউ যদি ইচ্ছা করেন তাহলে তিনি অনুশীলনের মাধ্যমে সত্যগুণকে বিকশিত করে রজ ও তমগুণকে পরাভূত করতে পারেন। তেমনই আবার রজগুণ বিকশিত করে সত্য ও তমগুণকে পরাভূত করা যায়, অথবা তমগুণকে বিকশিত করে সত্য ও রজগুণকে পরাভূত করা যায়। যদি এই প্রকৃতিতে এই 3টি গুণ রয়েছে, তবুও কেউ যদি দৃঢ় সংকল্পবদ্ধ হন তাহলে তিনি সত্যগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হতে পারেন এবং সেই সত্যগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে পারেন, যাকে বলা হয় বাসুদেব স্থিতি। অর্থাৎ যে অবস্থায় ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায়, বিশেষ বিশেষ আচরণ প্রকাশের মাধ্যমে বুঝতে পারা যায় কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত। জয় শ্রীকৃষ্ণ।